প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, মামলার বেঞ্চ বদল নিয়ে চারিদিকে কিন্তু তোলপাড়, এবং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা, এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে শিক্ষার আপিল মামলা আর শুনবেন না সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়, এরকমই একটি খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই কিন্তু চারিদিকে ব্যাপক তোলপাড় ছড়িয়ে পড়েছে, এবং চাকরি প্রার্থীদের মনে একটা উৎকণ্ঠা এবং ভীতির জায়গা কিন্তু তৈরি হচ্ছে। পাশাপাশি সংশয়ের জায়গাও তৈরি হচ্ছে যে আপার প্রাইমারি মামলা তাহলে কি আবারও নতুন বিচারপতির হাতে যেতে চলেছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে মুহূর্তের জন্য প্রাক্তন সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চের এজলাস থেকে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি আবারও সম্মানীয় নতুন বিচারপতির বেঞ্চে এসেছিল, তখন কিন্তু আগে থেকে কিছুই বোঝা যায়নি যে কোন সম্মানীয় বিচারপতির বেঞ্চে এই মামলাটি আসবে। তবে কিছু ধারণার জায়গা কিন্তু তৈরি হচ্ছিল যে সম্মানীয় কোন বিচারপতির বেঞ্চে এই মামলা আসতে চলেছে। তবে শিক্ষা সংক্রান্ত মামলা এবার থেকে, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত আপিল মামলা এবার থেকে সোমবার দিন থেকে শুনবেন সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ। এই খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই অনেকের মনে একটাই প্রশ্ন যে আপার প্রাইমারির ম্যাট কেস তাহলে কি আবার সম্মানীয় নতুন বিচারপতির হাতে যেতে চলেছে। এ বিষয়ে কিন্তু কোনো স্পষ্টভাবে নির্দেশিকা আসেনি, তবে যে বিষয়টি এসেছে সেটি কিন্তু অবশ্যই আমরা অনস্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আগামী সোমবার দিন কোর্ট খুললে কি ঘটবে বা ঘটতে পারে সেই নিয়ে যখন জোর চর্চা হচ্ছে, তারই মাঝখানে অনস্ক্রিনে ভেসে ওঠা একটি নোটিফিকেশান আপলোডেড কিন্তু হয়ে গিয়েছে, এবং সেটি হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার দিন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন 25শে জানুয়ারি 2024 আপলোডেড, এবং নিচেরটাও কিন্তু তাই। সেই দিক থেকে উপরে আপলোডেড হয়েছে যে নোটিফিকেশানটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, মডিফাইড ডিটারমিনেশন ডেটেড 30/1/2024। এখানে এই পিডিএফটিতে ক্লিক করলেই যে নোটিফিকেশানটি ভেসে উঠবে সেটি হচ্ছে এরকম। তাও আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 29শে জানুয়ারি 2024 at 3:15 PM এর ক্ষেত্রে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় অ্যান্ড অনারেবল জাস্টিস উদয় কুমার shall take up some part-heard matters। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এক্ষেত্রে জানিয়ে রাখি যে যদি বেঞ্চ বদল হয়ে সম্মানীয় নতুন বিচারপতির বেঞ্চে আসে, তবে সেক্ষেত্রেও যে কোনো সমস্যার জায়গা থাকবে তাও নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা থাকছে না। এবং আরেকটি বিষয়, যদি মামলা পাঠাট প্রসঙ্গ থেকে থাকে তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপাতত পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এই বিষয়ে কিন্তু চাকরি প্রার্থীদের আশ্বস্ত করা হচ্ছে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বিষয়টি কিন্তু উঠে আসছে সরাসরি, তাই আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, তাই আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু সমস্ত ধোঁয়াশার অবসান হচ্ছে। আপাতত এই আশাই আমরা রাখছি, এবং সত্যের জয় কিন্তু অবশ্যম্ভাবী, এইটুকু কিন্তু আমরা আশা রাখছি। দেখা যাক বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পেলে, অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো জরুরি তথ্য উঠে এলে অবশ্যই কিন্তু তা আপনাদের মাঝখানে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।